কুতু তো বোঝে না, ছোট, ও স্নান করতে পারে না। তুমি পোষো না একটু। আমি কব দিদা ফেলাইছে। আমি কইতে মানে যে টাইগার এনকে স্নান করাইয়া এনকে গেছে আর এইয়া করছে। টাইগার বাইরা গেছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি পুরো ভিজে গেছে এইসব জায়গা। আমি না টাইসনকে কেবল স্নান করে দিয়েছি, চলে গেছে। একা একা থাকলে না এটাই প্রবলেম কি না, টাইসনকে সামলানোর একা ভিডিও করা পসিবল থাকে না। পুরো ভিজিয়ে দিয়েছি এইসব জায়গা। টাইসন এখান থেকে এক দৌড় মেরেছে আর কোথায় গেছে জানি না, দেখি তো। টাইসন না, এটা টাইসন না। কি অবস্থা! ওই এরকম কে করে, মানে স্নান করানোর পরে এরকম কে করে? আই কান্ট বিলিভ ইট। এরকম কেন করে? এত সুন্দর করে স্নান করে দিলাম, সারা জায়গা নোংরা মেখে এক তাল হয়ে যাবে এখন। ওই এদিকে, এদিকে, ওই বাস হয়ে গেছে। টাইসনকে স্নান করানো হয়ে গেছে আর দিদার যতগুলো জিনিস আছে ম্যাক্সি ট্যাক্সি শব্দ হয়ে গেছে। এই পাশে দেখাচ্ছি, এই যে মার জামা আর দিদার ড্রেস সব আছে। এখন কারকে ওয়াশ করানো লাগবে, আমার যে কার না সেটাকে ধোয়ার লাগবে। তো ফোন করে বলে দিই, এসে নিয়ে গিয়ে ধুয়ে দেবে। তুমি একটু পোষো, তুমি একটু পোষতে পারো না? না। কেন দিদা এরকম করো কেন? সব আমার দিয়ে করাও তুমি। তুমি কুতু তো বোঝে না, ছোট, ও স্নান করতে পারে না। তুমি পোষো না একটু। আমি কব দিদা ফেলাইছে। আমি কইতে মানে যে টাইগার এনকে স্নান করাইয়া এনকে গেছে আর এইয়া করছে। আমি কব দিদা করছে। ঠিক আছে দিদা, মস্তেছি দিদা, মস্তেছি। দাঁড়াও, নাও দিদা, নাও পোষো। তুমি পোষো। হয়েছে হয়েছে। এক হাত দিয়ে পুচ্ছি তো তাই হচ্ছে না। এখান থেকে ফোন ধরে আছে আর এক হাত দিয়ে পুচ্ছি। ঠিক আছে, আমি রেখে একটু ভালো করে পুছে দিই। জল গরম দিবি আমার লাগিয়া। ঠান্ডা জল দিয়ে স্নান করো না, জমে ঠান্ডাতে পারি না। আগে চেষ্টা তো করো, পারবা না? চেষ্টা করছি তুই, তুমি একটু গরম জল দাও মারে। ঠিক আছে, খাবা? খাবার ঠান ঠান করে গেল না, আগে একটু খাও, আমি খাবো। হ্যাঁ, তোমার ডাকলেই খাওয়া লাগে। আমার তো খাইতে ইচ্ছা করে, কি করবো, লোভ লাগে, লোভ লাগে আমার, লোভ লাগে। হয় আমার একসার লোভ লাগে। তোমার একটা লোভ লাগে। একটু ছেলে দাও দিদা, এই জায়গা দিয়ে একটা টান দাও। এটা এক হাত দিয়ে পারতেছি না, একটু ছাইলে দাও না। ওরা থো ফোন থো, তুমি একটু টান দাও, এটা টান দাও। এটা না পারব না আমি। তুমি ফোন থো, টান দাও একটু। তুমি আমার দিদা না? আয় না, তুমি ফোন থইয়া লও। হ্যাঁ ঠিক আছে, নাও দিদা। এই যে সালানো হয়ে গেছে, ওই যে অল্প একটু রাখছি, এই যে নাও, এই তুমি খাও। নাও এটা তুমি খাও, পুরা খাই ফেলাও সব। নাও এই সব তুমি খাও, নাও একটা খাই দাও আগে। মিষ্টি নাকি? দিদা প্রথমে বনি করে বলবে মিষ্টি কি মিষ্টি না। আমাকে দোকানদার বলেছে 100% গ্যারান্টি মিষ্টি। খাও দিদা, খাই দাও মিষ্টি নাকি। দোকানদার কইছে মিষ্টি সারা টক হইতেই পারে না, মিষ্টি হবে, এই কইছে দোকানদার। কেসি কুচি লই ল বাইরা। চুল কাটতে হবে না, একটু পরে কাটে দেবো চুল। তা তুই স্নান করলি কেন? আমি আগে স্নান করলে অসুবিধা নাই। খাও দিদা, খাইতে খাইতে আমার খাওয়া হয়ে যাবে।
কটা বাজছে? খাই দেখো মিষ্টি নাকি, হ্যাঁ মিষ্টি নাকি খাই দেখো। মিষ্টি মিষ্টিও আছে টকও আছে। হ্যাঁ মিক্স, খাট্টা মিঠা, খাট্টা মিঠা। যাবানি তো না? হ্যাঁ দিদা আমি একটু ঘুরে আহি। না আমি চুল কাটতে যাবা? এখনই আসতেছি, একটা সময় বসো। না গেলে তুমি আবার না নে সহজে। এখনই আসবো, এখনই। টান ঘুরতে যাওয়া লাগবে কা, তোর মা আইয়া পারবো তখন। বন্ধুরা একসাথে কিন্তু দুটো প্লেন একসঙ্গে যাচ্ছে, একসাথে যাচ্ছে, চলে গেছে ওই যে। এই যে আমাদের ভারত, আর আমরা দেখুন এখানে থাকছি, দেখে আমরা থাকছি এইখানটা, এই যে ডিগলিপুরে যে। আর এখন যে প্লেনটা যাচ্ছিল না এই দিকটা যাচ্ছিল, এই যে এইসব জায়গা আছে না, এই যে রাঙ্গন, বাকি এই যে এইসব জায়গা। আর এখানে থাইল্যান্ড আছে, ব্যাংকক, এইসব কোনো জায়গা। ইন্ডিয়ার ম্যাপে কিন্তু এই জায়গাটা ঠিক মতো দেখাও যাচ্ছে না যেখানে আমরা থাকছি। তো দেখুন বন্ধুরা সকাল থেকে মা অনেক কষ্ট করছে। মা কালকে বার্থডের যত লিস্টটা আছে পুরো বানাচ্ছে, আর আমি তো খাচ্ছি। খাবা মা? জুস খাবা? ঠিক আছে, একটু পরে বানাচ্ছি, একটু পরে বানাচ্ছি। দিদা খাবা? নাও খাও একটু। দিদা তোমার সাথে কথা কবে না মা? মা দিদা না তোমার সাথে কথা কবে না। কথা কবে না, এক সেই অন্য কথা কবে। তুমি ওরা কিছু কইতে পারো না? ওরা কিছু কইতে পারো না? আরে কি কব আমি? অন্য কথা কেন কয়? তো বন্ধুরা খুব একটা জোরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, ওঠার পরে এই যে বাস সঙ্গে বেরিয়ে পড়লাম, এই যে বাস সঙ্গে বেরিয়ে পড়লাম। হাই বন্ধুরা, হ্যালো, নমস্কার। আর এখন আমরা কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি একটা হল বুকিং করতে। তো দেখি কোথায় একটা হল বুক করি, কেন কি আগের যেখানে হল ছিল সেটা একটু ছোট হয়ে যাবে আমাদের জন্য এখন, কেন কি লোক বেড়ে গেছে। তো এখন আরেকটা জায়গা যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। ঠিক আছে চলো মা তাহলে। চলো। এই দেখুন মিতান কি করেছে আমার কারের পিছনে, এই যে এই আমার মিতার বন্ধুটা করেছিল এইটা। এইরকম ধুলাবালি থাকলে সবাই একটু হাত মারে। হ্যাঁ তাই তো, এত নোংরা কার হয়ে গেছে এখন, এখন কিছুই করা যাবে কারে। আর মামি আর লেখো না, না না তুমি কিছু করতে চাও না আর মামি। তো বন্ধুরা একটা প্রবলেম হয়ে গেছে, আমি ফোন করেছিলাম এইমাত্র। এই যে ফোন কোথায়, এই যে কেবল আমি এইমাত্র ফোন করলাম, ফোন করে আমি বললাম কি আবার এরকম আসছি তোমাদের দোকানে, হল বুক করতে হবে। তো বললো কি 6টার পরে আসতে, এখন কেউ নেই। তো এখন মা গেছে একটা দোকানে, তো তার জন্য আমরা এখন ঘরে যাবো। কিন্তু ঘরে যাওয়ার আগে না ভালোবাসার মা আছে না, মানে আমার দিদি, ক্ষুদ্রাপুরে দিদি, ওনার জন্য না একটা শাড়ি কিনতে হবে। কেন কি এখন 2 মা থাকবে না আমার, মানে আমার দিদা আর দিদি দুজন নতুন শাড়ি পরবে। তো আমরা এখন যাচ্ছি একটু দিদির জন্য একটা শাড়ি কেনার জন্য। চলো যাই, মা অলরেডি চলে গেছে, আমি এখন যাচ্ছি। মা তো হেঁটেই যাচ্ছে, এই দেখো কার, পোর্টব্লারের বান্ধবী দিদির ছেলে ভাই। স্যালেন্টে গেছিলাম একসঙ্গে। হ্যালো, ঠিক আছে আমরা দোকানে শাড়ি কেনা হবে। একটু স্ট্যান্ডার্ড, একটু নতুন টাইপের দেখতে শাড়ি দেখছি। মাকে বললাম এটা লেটেস্ট টাইপ কিছু। কিরকম লাগে ভাই এটা? এটা কিরকম লাগে? চমকাচ্ছে, ভালো সুন্দর। সুন্দর লাগে না? এইসবের মধ্যে তো আমার এইটাই পছন্দ হলো। এইটা একটু দেখো চমক চমক, খুব ভালো লাগে, সুন্দর লাগে।
একটা আলাদাই চমক আছে। কাজ ভালো, এগুলো কাতান আছে। কটা কালার কটা? কালার 3টা কালার বাবা। কোটা আরেকটা কালার? এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখন চয়েসের মধ্যে দুটো আছে, এইটা আর এইটা। তো আমার তো এইটাই পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ না এটাই। এটা একটু শাইন করে, এটা ভালো লাগে। হ্যাঁ এইটা ফাইনাল, এটা ফাইনাল। গিফট প্যাক করে দেবো। হ্যাঁ একদম। এটা হ্যাঁ এটা একদম সেরা। কালকে আমি এটা নিয়ে যাওয়ার কথা বলছিলাম, নিয়ে প্যান্ট করতে পারবি। চলো একদিন ভাগ্যে নেই। হয়ে গেছে আমাদের গিফট প্যাকিং। এটা আমার তরফ থেকে তাই ফর ভালোবাসার মা। ফাইনালি গিফটটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার বাবাজি। আসবে তখন। খিদে লেগে গেছে তাই একটু ভাবছি একটা খালি ওইটাই খেলে হবে, আর কিছু নাও। একটা ডেরি মিল্ক খাবো। ওরিও আছে, ওরিও ডেরি মিল্ক। ওরিওটা যদি থাকতো, নতুন নতুন জানতে পেরেছি ওরিও ডেরি মিল্কও হয়। এই যে তোমার এই যে ইয়ে লাগবে না? কোথায় আছে? না লাগবে না, এটা লাগবে না? না তোমার তো এইটা পছন্দ। এখন আমার ওরিও ডেরি মিল্ক পছন্দ। এখন মা কি পেয়ে গেছে? দোকানদার দিয়েছে কি এটা মা? জেলি। ঘরে বানানো? হ্যাঁ তুমি নাও। নাই একটা ব্যাস। হ্যাঁ ঠিক আছে, একটা চামচ হয়ে যাবে। ওইটা দাও চামচ। বাহ, ঘরে বানানো জেলি। কি দিয়ে বানানো এটা? আদা দিয়ে। আটা দিয়ে? আদা আর একটু চিনি দিয়েছে। ঠিক আছে, আমি একটু খাবো না। নাও। আর আমি নিয়ে নিচ্ছি এই দুটো, জানি না কিরকম লাগবে। আমার ওরিওটা লাগতো, ওইটাই দিচ্ছি। এটা সেট দিয়েছে, এমনি দিয়েছে। ওজেস থ্যাংক ইউ। कैसे हैं? बढ़िया है। हाँ नहीं टेस्ट कैसा है? हाँ बढ़िया তো টেস্টি লেগেছে, আমি পুরোটাই খেয়ে ফেলছি। বলছে এটার নাম হচ্ছে চাইনা গ্রাস না? চাইনা গ্রাস না? তো বন্ধুরা আমরা গিফট নিয়ে এসে গেছি। এখন গিফটটা আমরা এখানে পিছনে রেখে দিই। আর বাস এই যে আমার জেলি আর এতে 2 রকমের ডেরি মিল্ক আছে, ওইটাই আমার পাইনি। জন্য কি নিয়েছি দেখেছো তুমি? আমার দেখে নি কি নিয়েছো তুমি আমার উপর? আমার জন্য ওই যে আছে ওখানে দেখো, কোথায়? ওই পানির ভিতরে কোন পানি? এই পানির মধ্যে? মাখানা আচ্ছা হ্যাঁ মা একটার মধ্যে মাখানা কিনেছে না? মাখানাটা বের করে দেখাও না তাহলে। দুধ দিয়ে খাবো। আমি তো খাই না মা, তুমি খাবা খালি। হ্যাঁ এটা আমার তো ক্যালসিয়াম নেই, তো এটা দুধের ভিতর দিয়ে তারপরে মার গায়ে নেই কিছু, ক্যালসিয়াম কি? মার গায়ে নেই প্রোটিন নেই, ক্যালসিয়াম নেই, কিছু নেই। এত খাই, কোথায় যায় কে জানি। তুমি কিভাবে জানো মা আছে কিনা? তুমি খালি মুখ দিয়ে বলো, সবই আছে। দেখো না এই যে চামড়া চামড়া সব শুকিয়ে গেছে। চামড়া শুকাইলে ক্যালসিয়াম আর প্রোটিনই লাগবে এরকম জরুরি না। চলো আবার এখন তাহলে বেরোচ্ছি। আমি বুঝি না এক্সাইটমেন্ট কোথা থেকে আসে। কি হয়েছে এত এক্সাইটেড কেন তুই? ওই কি হয়েছে এত এক্সাইটমেন্ট কোথা থেকে আসতো? আজকে স্নান করে দিয়েছি, একদম ফুল ক্লিন আছে। এ কি হয়েছে আবার? এখানে কি হয়েছে? বিলকুল মস্তি করবি না, ঠিক আছে? ঠিক আছে, কি করবি না? মস্তি করবি না বিলকুল, ওকে? চলো চলো, কালকে দিদি আসবে আমাদের ঘরে না, তখন আমরা দিয়ে দেবো। আর এখানে এইসব ড্রেস পরে বাস যাবো। আর এই দেখুন একটা মস্তান এখানে বসে আছে, এই আমাকে দেখে ভয় পায়। ওই মস্তান কিছু জানে না, ভোলা বালা। মস্তি করলেই স্নান করে দেবো, ঠিক আছে? বিলকুল মস্তি করবি না। যে আমাদের ঘরে কে এসছে দেখি। हम लोग ये अयोध्या से सामान अयोध्या से भेजा है निमंत्रण। ये राम मंदिर बनता है ना, उसका निमंत्रण का। ओ हाँ, वो अभी कल अक्षत हम लोग बांट रहे हैं, वहाँ से निमंत्रण भेजा है ना, इसका साथ ठीक है। मास्टर को क्या करना? 22 क्या करना? प्राण प्रतिष्ठा है ना, राम राम हाँ मंदिर का ओपनिंग है ना? हाँ हाँ उसी का है ये अक्षत वहीं से आया है। जी जी बिल्कुल। 100 करोड़ पॉपुलेशन लेके तो उधर संभव नहीं है ना, अयोध्या में संभव नहीं है, इसलिए हर घर घर पहुंचा दिया पूरा बहुत बढ़िया बहुत पूरा बढ़िया। इंडिया में घर घर तक पहुंचाया है ऐसा। एक झंडा है, चावल झंडा और भगवान का फोटो 22 तारीख को झंडा को इधर बांध दीजिए, घर के सामने लहरा दीजिए, बांध दीजिए घर के सामने। और पूजा फोटो जो है रखे पूजा करिए, और 5 टुक दिया घर के सामने जला दीजिए। 22 तारीख রাম মন্দিরের তরফ থেকে এসছে কি এটা? রাম মন্দিরের তরফ থেকে? আচ্ছা তো আমাদের अयोध्या से आया। আচ্ছা তো সব ঘরে ঘরে আপনারা পৌঁছাচ্ছেন তাই তো? আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আছে ঝান্ডা, যেটা আমরা 22 তারিখে যে আমাদের ওপেনিং হবে না রাম মন্দিরে অযোধ্যাতে, তো এই ঝান্ডাটা আমরা এখানে লহরাবো আর দীপ জ্বালাবো। বাস এটার জন্য আমাদেরকে এটা ফ্রিতে দিয়ে গেছে,
ঠিক আছে মা, এটা রেখে দাও তাহলে। এটা আমরা তাহলে করবো 22 তারিখে, ঘরে ঘরে এটা দিচ্ছে আর কি। ঠিক আছে। আমাদেরকে এখন 5টা দিয়া কিনতে হবে আর আমাদের দিয়া জ্বালাতে হবে। এখন অ্যালার্ম দিয়ে রাখি, আর অ্যালার্ম দিয়েও সঙ্গে সঙ্গে বিকালবেলা এইসব কাজ করতে হবে। মামি টাইম তো জিজ্ঞাসা করলাম না এবার। ঠান্ডার সময় দিয়ে জ্বালাতে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও দিদা, তুমি একটু ঘরটার ঝাড়ু মারতে পারো না? ও দিদা। না আমি একটু গোজা গাজা পারি না, দেখো না গোজা কি। বাবা এই কোথায় যাবি এখন আবার? ওকে, ফোন এসে গেছে। তো ফাইনালি আমরা বসে গেছি কারে, এখন যাচ্ছি হল বুক করার জন্য। কালকে বার্থডে, ফাইনালি मम्मी का बर्थडे बनने वाला है। চলো তুমি হাত দাও, কারণ এরকম কেন করো তুমি? হাই। তা বলে সবসময়? আচ্ছা ঠিক আছে। চলো আমরা এই বিল্ডিং এ চলে এসেছি। এই যে নাম হচ্ছে হীরা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে একটু সাইজটা বড়, জায়গাটা বেশি, তাই আমরা এখানে এসেছি। দেখা যাক কি হয়, ভিতরে যাই। তো আমাদেরকে এখান থেকে উঠে ওখান থেকে উঠে ওখানে যেতে হবে এরকম। আমরা এসে গেছি, লাইটিং আছে উপরে। মা আমাদের ডিগলিপুরে ম্যাপ এটা, দেখি কিরকম। বাহ, কি লেখা? আই লাভ হীরা। হীরা এই যে ছেলেটা না, হচ্ছে আমার বন্ধু। আমি কল করেছিলাম দুপুরবেলা। পোলাও পোলাও, হ্যাঁ পোলাও, আমাদের পোলাও লাগবে। পোলাও লাগবে, প্লেন পোলাও। হ্যাঁ প্লেন পোলাও, ফ্রেঞ্চ ফ্রাইজ তো লাগবে। ওটা তো স্টার্টারে চলে গেল। এখান দিয়ে দেবো। এই টেবিলে এরকম জায়গা থাকলে না, এই সাইড দিয়ে আরো সাইডে লোক থাকবে। আমরা যেভাবে বলছি তোমরা সেইভাবেই করে দেবে। আমার একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট, তোমরা কি রাখবা? হ্যাঁ রাখবো না কেন? তোমরা তো এই 4 জন আছো না, এই 4 জনও আমাদের বার্থডেতে শামিল হবা। আর আমি তোমাদের হোটেলে আমি যা আয়োজন করব, রান্না তো তোমরাই করবা। যাই হোক, মানে আমি যা বলবো তাই তো, তোমরাও কিন্তু সবাই আমাদের সঙ্গে খাবা। ঠিক আছে। রাজি সবাই? হ্যাঁ রাখবো। দেখো খুশি লাগলো। ওকে, সো ফাইনালি অনেক ওয়েট করার পরে আমাদের বুকিং হয়ে গেছে। আর টাকাটা তো খুবই বেশি, কিন্তু কিছু করার নেই, আমাদের অনেক অ্যারেঞ্জমেন্ট সব করতেই হবে। তো চলো এখন যাই বাড়ির দিকে। এখন আমার দিদি ডেকেছে ক্ষুদ্রাপুর থেকে, বলেছে তাজা তাজা মাছ ধরে নিয়ে এসেছে দাদা, তো ওখানে খেতে যেতে হবে। আমি আমার বান্ধবী দিদিকেও ফোন করেছি, এখন বান্ধবী দিদিকেও আনতে যাব। বান্ধবী দিদিকে নিয়ে তবেই যাব। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়ছি। এই যে দিদা, ও দিদা, ও দিদা, তোমার জন্য তাজা তাজা মাছ নিয়ে আইছে। হ্যাঁ তোমার জন্য তাজা মাছ নিয়ে আইছে, তাজা মাছ। তোমার দাদাই। ও দিদা, ও দিদা, সত্যি কথা, আমি কিন্তু মিথ্যা কথা একদম কই না দিদা। ও দিদা, আমি কিন্তু সত্যি কথা কই। না আমার মাছ লাগবে না, আমি মাছ খাই না। তোমারে মাছই খাওয়াবে বলে আমি কইছি, আমার দিদা মাছ খায় না। কয় দিদারে মাছ খাও। চোখ করে বহি মাসি আইছে। মাসি আসবে এখন, মাসি আসবে, তারপরে মাসির সাথে আমরা যাবো। ও দিদা, তোমার এইটা ভালো দেখাচ্ছে দিদা। কি? এই দেখো, তোমার এইটা ভালো দেখাচ্ছে। ওই যে মাসি হর্ন মারতেছে গাড়ির, পিপ পিপ। হ্যাঁ মাসি, আমরা দেখছি। আরে এটা মাসি না মা, অন্য কেউ। মা আমি তো মাসি ভাবছিলাম। তো ফাইনালি এখন মাসি এসে গেছে। মাসি তোমার ইচ্ছা, তুমি কি বলো? চলো চলো দিদা, খোলেন মাসি। আসো মা। দাঁড়াও বাবা, দিদা আগে বসুক, তারপরে বন্ধ করে তুমি যাবা। ফাইনালি মাসির সাথে বেরিয়ে পড়লাম। মাসি লেটস গো। মাসি এটা কি জিনিস? কোনটা? এই যে এটা। তোমার ঠান্ডা লাগে নাকি? না সারের পর গাড়ি ছিনে। ও মাসি, কি খবর? কোথায় যাচ্ছেন? আমি জানি না, তোমরা যেটাই যাও হইতে। তুমি জানো না? ডেলি ডেলি কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় আপনারে? তোমার বন্ডির বাড়িতেই যাই। বন্ডির বাড়ি? ভাই সুমন দি এত সময় কইলো। হ্যাঁ কোন সময় কইছে? ওই যে কইছে না যে দাদা তাজা তাজা মাছ ধরে আনছে। হ্যাঁ কইছে, কোন দিকে দেখি? ও সুমন, না মা, আমি কই নাই মা। ওই যে দরজার ধারে বসে কি কইতেছিলা? না আমি কই নাই, আমি ভুলে গেছি, আমার মনে নেই। শ্মশানকালী। আর আজকে সুমন গাড়ি চালাচ্ছে না, আমাকে দিয়ে গাড়ি চালা, মানে আমি চালিয়ে নিয়ে এসে ভাবছিলাম ওকে দিয়ে দেবো, তো বললো মাসি তুমি চালাও। আমাকে তো মাসি গাড়ি শিখালো। এখন আমি ভুলে গেছি, এখন তুমি ভালো গাড়ি চালাও, আমার এখন আর নিজের গাড়ি চালাতে ইচ্ছে করে না। তুমি বেস্ট।
মাসি ইজ দ্য বেস্ট। তো ফাইনালি আমরা এসে গেছি। এটা মাসি তোমার না? ওই যে দিদিও এসে পড়েছে। এই যে দিদি, তুমি এসে গেছো? কি হঠাৎ করে মাছ টাছ ধরে নিয়ে আসলো দাদা আজকে? হঠাৎ করে তো নিয়ে আসি না, পাইছে তাই নিয়ে আসছে। তোমার মনে জ্বরটা ঠিক হয় না এখনো? জ্বর এখনো আছে কি? জ্বর নাই, সর্দিটা। চলো চলো আবার চলে আসছি তোমাকে বাড়ি। ভালো হয়েছে, দেখছো কি ঘন ঘন আসে মাইয়া গুলা। অনেক খুশি, অনেক খুশি। তো রাগ হয় না তো? না, কেন রাগ হইতে হবে না দিদা? এই যে বুন্ডিরে পাইয়ে গেছে আমার দিদা। দিদার দেখা যাচ্ছে না। ও দিদা দেখা যাচ্ছে না তোমারে। ঠিক আছে, যাও সুমন, তুমি একটু গাড়িটা ঘুরায় নিয়ে এসে রাখো। হ্যাঁ মাসি, ঠিক আছে। ঠিক আছে, আমরা ঘরে যাই। ওকে। তো আজকে কিন্তু মা খালি হাত আসেনি। কোনোদিনই খালি হাতে আসে না। হ্যাঁ, এক মিনিট। আজকে কিছু না কিছু নিয়ে আসে। খালি হাতে আসেনি, সে করছে কেন? ওকে, আজকে আমার লাড্ডু নিয়ে এসছে। কালকে পূজায় গেছিলাম বুঝছো? হ্যাঁ, এই যে খুব সুন্দর সব লাড্ডু কাটা নিয়ে এসে দিই বাড়ি বসে। এটা প্রসাদ। প্রসাদ নাকি? হ্যাঁ, এটা প্রসাদ। মাই তো যাইতে পারে না, সেই জন্য মার জন্য নিয়ে এসেছি। কোথায় পূজা? ও ওই সেই কালী কেটে। হ্যাঁ, ওরে বাবা, কালকে কয়টার সময় পৌঁছেছি জানো আমরা? 8টা না? 8টার সময় পৌঁছে রাত 12টায় ঘরে এসেছি। আর তুমি সেই জায়গায় আমার ওদি, এ তো একটা মাছ মনে পুরা থাল কভার করে ফেলাচ্ছে। ভিডিওতে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এটা আমি সিরিয়াসলি বলছি, ভিডিওতে বোঝা যায় না। থালটা অনেক বড় আর পুরা আধা থাল কভার করা, মানে একটা মাছ মানে অনেক বড় পিস, অনেক বড় পিস, অনেক বড়। মাছ অনেক বড় না কেন? মাছ বড় হইতো না হলে এত বড় পিস হতো? হ্যাঁ, ভাবা যায় না। এটা কার? আমার। वैसे এটা আমার থাল ছিল। তাহলে না না, ও তোমার তো নুন দেবো না, তাই আমার এটা দিও। মা, আমার জন্য মাছ ভাজছো? এটা আমার। এই যে কি লঙ্কা দেখে বলতেছো কি? ও, এটা দিদির আছে। হ্যাঁ, এটা তো লেলালা। এটা আমার। আমা তুমি খাইতে পারবে না মা? মা, এটা আমার। না না না, এই পিস লাগবে না তোমার, হেন্দু লাগবে না, আমি বুঝে গেছি। দেওয়ানে মা, আমার ভাত কমাও। এই এইটাই দুইজনের হয়ে যাবে। হবে না দুজন, আর আপনি খান। আর আমি এই জায়গাটা আরো দেবো আপনারে। না, ওই সেই জন্য আমারও থাকবে না। না, আপনারই দেবো। আমি ওই জন্য এক পিস নিয়েছিলাম, দুজনে খাবো। আর আমাদের দেবো না। ওটুক মাছে আপনার হবে না। ओह माय गॉड, ये हो रहा है यहाँ में बहुत बड़ा स्कैम। तो चलिए दोस्तों, चलते हैं। আমার এই যে চলুন বন্ধুরা, এখন আমরা যাই। কিন্তু এখানে আরেকটা স্ক্যাম। আমি এত খেয়ে পারবো কি? এর কি চলছে কি এসব? পাপা, তুমি মাছ আদা কমাইয়ে রাখো। কি দেবো? আজকে তো খাবোই খাবো। চলুন বন্ধুরা, আজকে খাই মাছটাকে। দিদারে জিজ্ঞেস করি দিদা কি বলে। ও দিদা, এর মধ্যে আদা মাছ তুমি খাবা? ও কি মাছ? হয়। ও বাবা, অতগুলো মাছ কেটা খাবে? তোমারে খাওয়াইতে কবে? এতই কথা বলছি কষ্ট। দিদা খাবে না তার মানে? ঠিক আছে, নো বাবা, আমি তো বসে গেছি। বড় এক পিস মাছ পেয়েছি সুমন। সব থেকে বেশি মাছ এখানে। খাও। মাসি এরা তো যায় না, রোজ রোজ আমরা একবারই আসো কেন? এইটা আমাকে মায়ের বাড়ি না, আমরা রোজ রোজ আসলে কি হবে? আপনি যে কয়দিন ছিলেন, তো আপনি এই কথা কন কেন? আমিও তো আহি রোজ রোজ হইয়া কো। হ্যাঁ, তো রোজ রোজ নিজেকে মানুষের মতো রোজ রোজ আসলে কিছু হয় না। আমাকে মা তো, হ্যাঁ, তো আমার বাড়ি যায় না। সেই কথা মারে কয়ে যাবেন। আজকে একটা ফেসলা হবে, তুমি জিজ্ঞাসা করো, কিছু একটা হবেই আজকে। হ্যাঁ, ও মারে কয়ে জিজ্ঞাসা করেন কেন যায় না, ঠিক আছে? হ্যাঁ, মারে কবেন কেন যায় না? রোজ রোজ আমরা আসি। তুমি কবা আমার বাড়ি যাবা? হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু কইেন। ও দিদা, আপনি কবেন তো? আমরা যাইতে কই তাও যায় না। যাবে, হার বাড়ি কাজ আছে, দেখো না কাজ কি। সে তো মাছটা কি টেস্ট! মাসি, আমার তো ওই লঙ্কার একটা ঘেরান চলে এসছে একদম। হ্যাঁ, এই লঙ্কা দিয়ে মাখাচ্ছি আর কাটছি। এক মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে। এটা নরম মাছ ভাজাটা। আর সুরমাই মাছ কি টেস্টি, ধরা মাছ, সুস্বাদু তাজা মাছ একদম। এই তো আরো চলে এসছে। বাস, দেখো কত কত মাছ। বড়িয়া। আমি তোমার কাছে ঢুকে পড়ি। কি করবা মা? আমি তোমার মাছের কাছে বসে থাকি। আচ্ছা বসবা। আমি ভাবছি কি না কি কোথায় ঢুকবা, বুঝলাম না। ওদি বসবা না। ওদি, এ তো ভয়ঙ্কর তরকারি হয়েছে, মজা আসবে।
আজকে তুমি মাছ খাবে না? আজকে খাবো। আজকে কয় পিস খাবা? ওই যে তুমি কয় পিস খেয়েছো দেখাও। দেখা দিছি এই যে হাফ পিস এক্সট্রা। তোমার লাগবে নাকি মা? মাংস দিমু না লাগলে। আমার লবণ আনো। মরম কইতে নাই, কবা কি আমার লবণ দাও। মাসি কি কয় শুনছো? কয় কি আমরা রোজ রোজ আসি, বোনকে একটু যায় না, আমাকে কি কবে না কও তাই কয়। ও দিদা আজকে তো দেও তো, দিদিরে কও আজকে, দিদিরে কও। কবি তোরা তো কস না, তোরা তো খাইয়ে চলে যাও, কও তোরা আমাকে যাইও বা কিছু। ছোটবেলা দিদা ঝাল দিয়ে রান্না করে মারে দিত, আর মা খাইতে পারতো না, বেচারা মা। আমি সেজন্য ঝাল ছাড়া মাছ ভাজা করছি। বাবা মাছটা সত্যি সত্যি এত টেস্ট। বাহ, দিদার গাড়ি তরকারি অনেক ফেভারিট। দিদা গাড়ি ভালো লাগে না? তুমি গাড়ি খাও না? খাই না, তার 2 সেকেন্ড। আর তুই এক খাস না রে, তুই এক খাস না। তোমার দাও, আমার মাছ নেবে না। না দিদার একটু দিয়ে আমি আনলে দিচ্ছি, তুমি এনে দিও। তুই আমার মাছ না বেশি। রে, ভালো মাছ, না আমি খাবো না। ভালো মাছ। সুরমাই মাছ এই যে এই খাবো না কও, এইরকম করলে পোলা বাড়ি ধুই আসবো, আনবো না আমি। ও দিদা তুমি তো মাছ খাও না, না খাওয়া লাগবে না, রিটার্ন দিতে কও। ইয়া খাবে না, ওয়া খাবে না, ইয়া করলে হবে না। ওই আমি খাই না গাড়ি। মাছও খাওয়া লাগবে। আমার দিদা মাছ খায় না, আমার দিদার মাছ পছন্দ না, আমার দিদা মাছ পছন্দ করে না। না দিদা? না, তোমার দিদা মাছ পছন্দ করে না। আমার দিদা কোনো মাছ খায় না। দিদারে কই মাছ তো দেবাই না, কই মাছ দিদার পছন্দ না। দিদা ঘুমাই স্বপ্নে দেখে কই মাছের। কই মাছ আসলে কবা আমি খাবো, দিদারে ডাকবো না সেই সময়। দিদা খায় না কই মাছ। ফালতু কথা কইস না মরো। আমিও সুরমাই মাছের কথা শুনে আমি লোভে চলে আসছি, কিন্তু আসার ইচ্ছে ছিল না। যেই বলছে বড় সুরমাই মাছ আনছে, আর সেদিন কান মাছটা খেয়ে এত ভালো লাগছিল, আমিও চলে আসি এবার তোমাদের সাথে। হ্যাঁ বসতেছি। চলো আমি একটু খেয়ে নি, খাওয়ার পরে ভিডিও করব আর একটু খানি, বাড়ি যাওয়া পর্যন্ত বসি। ওরে বাবা দিদি তো ভয়ঙ্কর খতরনাক দিদি। বাস বাস দিদি, থ্যাংক ইউ। আরে আমি নিজে এনে নিতে পারতাম। নরম তো। দিও না। এই দেখুন মাছ ভাজা খেয়েছি, আবার মাছের ঝোল, আবার ওই কচুর গাঠির তরকারি রান্না করেছে মা। কি টেস্ট হয়েছে, সুন্দর টেস্ট। না আসলে তো পুরো মিস করতাম। অনেকদিন পরে সুরমাই মাছ পেয়েছি। সুরমাই মাছ তো সব থেকে টেস্টি মাছ হয়, আর এখানে সবসময় পাওয়া যায় না, তাই সুরমাই মাছের কথা শুনে খেতে চলে আসছি। আর সুরমা মাছের দাম হচ্ছে 700 টাকা পার কেজি। সব থেকে দামি মাছ, বাজারে অনেক দাম, পাওয়া যায় না। আজকে দিদির বদলত আমরা খেতে পারছি আর কি। বাবা ধরে এনেছে না? ধরা মাছ তো আরো বেশি টেস্ট। ফাইনালি মাসি আমরা আছি। দিদা আবার আসছো? আমরা তো আইতে গেছি। আরো আসতে থাকবা। হয় হয় কি ও মাসি, এখন কিছু কোন যাইতে কোন না তো আপনি? কইলাম তো আমরা তো আইতে গেছি, তোমরা তো যাও না। আমি কাল গই যাবো সন্ধ্যার সময়। হয় যাইও সন্ধ্যার সময়। হয় কারণ দিনে কাম করবো না, দিনে কাম করবো তো। গরু আছে 2টা। দাদা আছে না বাড়ি? দাদার বাড়ি আছে, এখনো তো বাড়ি নাই। দিদা রাত্রি তার গরুর দ্বারে যাও না? ওই তো সেলিগে তো কইছি রাত্রিরে যাবো। হয় রাত্রি যাবা, 100 ফাঁক কথা কইও না। আরো আমি এখনই যাবো। দিদা কালকে কেন যাবে সে তো জিজ্ঞেস করো দিদা। দিদা কাল আমি যাবো। ও মাসি, মারা একটু নিমন্ত্রণ করে যান কালকে যাইতে। দিদা জানেই না, একটা পার্টি আছে আমাগো। দিদা এই ব্যাপারে জানে না। তুমি আমারে ঠাইসে নিচে নামাই দিছো কে? লাইট ডর নিচে। কালকে আমার জন্মদিন, তোর বন্ধুকে একটু নিমন্ত্রণ করিয়ে দাও। কাল অবন্তি কাল যাইও, তোমার জন্মদিন বলে।
তুমি জানো না? না দাদারে লইয়ে যাইও। দাদারে নিয়ে যাইতে পারবো না আমি একা যাবো। একা যাবা? আমারও নিমন্ত্রণ করেন নাই, আমি কিন্তু যাবো না। আমারে কিন্তু আপনি নিমন্ত্রণ করেন নাই। তুমিও যাবা? আমি যে কালকে যাব, কোথায় যাব? ওই মামা বাড়ি। সুকান্ত বাড়ি। ও আচ্ছা, তো সেটা কবে তো আমি রাস্তা রাস্তায় হাঁটতে থাকবো। আমাসি তুমিও যাবা? দেখছো আমি তো জানতামও না, আপনি না করলে আমি কেমবাই জানতাম। সুমনের বার্থডেতে আপনি আমার ফোন করে নিমন্ত্রণ করছিলেন, আমি চলে গেছি। এবার ওর বার্থডে তো আপনি যদি না করেন আমি কেমনে জানবো? তো এখন করলাম মাসি আমার দেহ না, স্মরণ শক্তি নাই তো কিচ্ছু আছে এখন? আছে আছে, সব আছে। না না ঠিক আছে তাহলে। এই যে মাসি আমাকে চাবি দিয়ে দিল, আমাকে চালাতে হবে আজকে। চলো মাসি, আমি ড্রাইভিং করি তাহলে। করো করো, খানিক দূর করো, অল্প একটু রাস্তা তো, গাড়িটা রাস্তায় চালাও, তারপর ওই পাশে যাওয়া যাবে না। মাসি আমার কাছে কিছু জিনিস আছে, সেগুলো লাগাবো এখানে, ঠিক হয়ে যাবে এটা। বলছিলাম তো লাগে, সে মরার লেগে ভালো কর্ম তো করা লাগে দিদা। বাস গান শুনে শুনে যাচ্ছি, মাসি আছে আমার কো ড্রাইভার। চলো, তো ফাইনালি আমাদের হয়ে গেছে আশা। মা কিরকম লাগলো মা, খাওয়া দাওয়াটা মাস্ত না? আমার সোনা মা, দেখো আমার কিউট মা, আমার বার্থডে কালকে। বাড়ি যাই, এইদিকে আসেন, আপনি কোথায় দেখেন, এইদিকে তাকান। আচ্ছা রাস্তা ভুলে যাই মাসি, সকাল সকাল। ঠিক আছে আসপানে। আমাকে বাড়ি আসেন না আবার। কোথায় যাবো? ও হিনে হোটেলে? হাই আচ্ছা ঠিক আছে, তার মাসে আমি আসি। হ্যাঁ, গুড নাইট মাসি। গুড নাইট দিদি। মাসির ঘরে যায় মাসি? হয় একটু ধরো ভাই। কি? তো বন্ধুরা, আজকের ব্লগ এখানে শেষ করছি। আমি বাড়ি পৌঁছে গেছি, আর গিয়ে একটু এডিট আছে, এডিট করবো, আর তারপরে ঘুমাবো, লেট হবে। ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আজকে চলো, টাটা, গুড নাইট। আবার দেখা হবে অনেক জলদি, কবে হবে চলে যাই না, কিন্তু হবে।